গ্রীষ্ম হোক, শীত হোক, উইন্টার হোক, যে কোনো সিজনই হোক না কেন, সব সিজনে কিন্তু আপনাকে এটা ফলো করতেই হবে, নাহলে কিন্তু আপনার বিপদ আছে। সত্যি কথা বলছি, আমি ফার্মাকোলজিস্ট, আপনার বিপদ হবে। ফুল ভিডিও দেখুন অ্যাকচুয়ালি আমি কি বলতে চেয়েছি। তার আগে আমার এই ফেসবুক যে পেজটি রয়েছে এটিকে অবশ্যই ফলো করুন। দাঁড়ান, আপনারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওটি স্কিপ করলে আপনাদেরই কিন্তু ক্ষতি, আপনারা কিন্তু এই লাভটা নিতে পারবেন না। কারণ এই ধরনের ইনফরমেশন, হেলথ টিপস কিন্তু আপনাদের কিন্তু সবাই কিন্তু দেবে না। যে আপনারা যখন জলটি খাচ্ছেন সেই জলটি কিন্তু আপনার শরীরে কিন্তু ক্ষতি করছে অ্যাকচুয়ালি। তো কীরকম জল খেতে হবে, তাও আপনারা কি সঠিকভাবে জলটা খান? আপনারা যখন জল খান সেই জল কি আপনাদের দেহের জন্য উপকারী হচ্ছে না? সে যে টাইমে হোক না কেন, উইন্টার সিজনে হোক না কেন, গ্রীষ্মকাল হোক না কেন, সে যে কোনো সিজন হোক না কেন, আপনি যে জলটি খাচ্ছেন, যে ঠান্ডা জিনিসটি খাচ্ছেন, সে কিন্তু একদমই আপনার শরীরের জন্য উপকারী নয়। হ্যাঁ, এমনকি যে আপনি নর্মাল জলটি খাচ্ছেন, সেই নর্মাল জলটিও কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আমি বলছি আপনাকে, আমি ফার্মাকোলজিস্ট, আপনাকে আমি বলছি, আপনার যে নর্মাল জলটি বাড়িতে রয়েছে সেটিও কিন্তু আপনার জন্য ভালো নয়, উপকারী নয়। এর কারণ হিসেবে বলছি যে আপনার যে আপনার বডির যে টেম্পারেচার, মিনস আপনার বডি টেম্পারেচার হলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 37 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে আপনাকে বেশি সেন্টিগ্রেডের জল আপনাকে পান করতে হবে। সেই উইন্টার সিজন হোক, সেই গ্রীষ্মকাল হোক, যে কোনো সিজন হোক না কেন, হ্যাঁ, সব সিজনেই কিন্তু আপনাকে আপনার শরীরের যে টেম্পারেচার, সেই শরীরের টেম্পারেচারের থেকে বেশি পরিমাণে যে মানে সেন্টিগ্রেডের জল হবে, সেটাকে কিন্তু আপনাকে পান করতে হবে। আপনারা কিন্তু এটা ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনারা ফ্রিজের জল খাবেন না, এবং আপনার যে শরীরের যে টেম্পারেচার তার থেকে বেশি পরিমাণের উষ্ণতার জল পান করবেন। এই ইনফরমেশনটি কি আপনি জানতেন? অবশ্যই না জানলে কিন্তু আমাকে কমেন্ট করে জানান যে আমি এই ইনফরমেশন জানতাম না।